হে এভরিওয়ান, আমি একটু অন্য জায়গায় আসছি। সো ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ। তোমরা যেই কারণে এই ভিডিওতে ঢুকছো সেটা শুনলেই হবে। আই থিঙ্ক তোমরা এই ভিডিওর যে রেজুলেশন সেটা একটু ইগনোর করবা। আচ্ছা, ব্যাপার হচ্ছে কি, ব্যাপার হলো যে রুটিন কিভাবে মেক করতে পারো সাস্টের জন্য। দেখো, যেহেতু তোমাদের হাতে সময় কম, তাহলে তোমার একটা প্রপার একটা রুটিন দরকার বা প্রপার একটা প্ল্যান দরকার, যে প্ল্যান তোমাকে অ্যাকচুয়ালি সঠিক পথে তোমাকে আগাইতে সাহায্য করবে, তাই না? তুমি ধরো প্ল্যানটা যদি ঠিকঠাক মতো না করতে পারো, তাহলে তোমার পরবর্তী যে কাজগুলো তুমি করবা প্রত্যেকটা কাজই আসলে বিফলে যাবে। আলটিমেট গোল তো চান্স পাওয়া, তাই না? তাহলে তোমার যদি এই যে তোমার প্ল্যানটা যদি এমন হয় যে তোমার লেকিংস আছে প্ল্যানটাতে, তাহলে ডেফিনেটলি তুমি এখানে তোমার যে পুরা ব্যাপারটা কিন্তু এখানে ভেস্তে যাবে, তাই না? তো আমি যেটা বলবো, একটা প্রপার প্ল্যান মেক করার আগে তোমার নিজেকে কিছু স্টাডি করতে হবে। কি স্টাডি? যে আমার প্রপার গাইডলাইনটা কি। আমি সাস্টে পরীক্ষা দিতে চাই, চান্স পেতে চাই, আমার হাতে আছে 1.5 মাস। ওকে ফাইন, তাহলে সাস্টের জন্য আসল গাইডলাইনটা কি? কই থেকে দেখবা? যে সাস্টে পড়তেছে, যিনি সাস্টের কোয়েশ্চেন নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করতেছেন, যে সাস্টের জন্য ডেডিকেটলি কোনো একটা কোর্স নামাচ্ছেন, সে ডেফিনেটলি সেটা নিয়ে বেশি জানবে, কারণ তার ওই জায়গাটাতে অভিজ্ঞতা বেশি, তার অ্যানালাইসিস আছে, তাই না? সো তুমি তার কাছ থেকে শুনো, কিংবা যেখান থেকে শোনার শুনছো, এটা ধরে নিলাম শুনছো, তো গাইডলাইনটা আগে তোমাকে এখানে মেক করতে হবে। তো গাইডলাইন যদি তুমি ঠিকঠাক মতো ফলো করতে পারো, পরবর্তী ধাপ হচ্ছে তোমার নিজের উইকনেস এবং নিজের কি করবা ওই ব্যাপারটা নোট ডাউন করা। দ্যাট ইজ কল রুটিন। রুটিন এটা না যে 2টার সময় ঘুমাবো, 1:30টার সময় একটু ন্যাপ নিব, আবার 4টার দিকে আবার একটু ঘুমাবো, এভাবে করে কাহিনী করে আসলে রুটিন হয় না। রুটিন হচ্ছে এইটা, প্রপার প্ল্যান, যে আমি অ্যাকচুয়ালি কি করব আগামী যে সময়টুকুতে। ঘন্টায় ঘন্টায় কি করবো এটা লেখার দরকার নাই, বাট আমি কি করব সামনের দিনগুলোতে, দ্যাট ইজ কল রুটিন। সো এটার জন্য বললাম গাইডলাইন ফলো করতে হবে। এমন কোনো জায়গা থেকে, অথেন্টিক জায়গা থেকে তোমাকে গাইডলাইন নিতে হবে। বাই দ্য ওয়ে, আমি নিজেও গাইডলাইন দেই, শুরু থেকে জানো, অনেক দিন ধরে দিয়ে আসতেছি, এই জায়গায় আমার অভিজ্ঞতা আছে। আমাদের সাস্ট যে ডিমার্স কোর্স, ওইটাও লঞ্চ হয়েছে অনেক আগে। অনেক আগে বলতে এই 22 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, এটা চলমান। হ্যাঁ, সো যাই হোক, এই কোর্সটাতে অনেকেই ভর্তি আছে, ক্লাস করতেছে। তো বাই দ্য, এই যে তোমার গাইডলাইন, এই গাইডলাইনটা তুমি একজন অথেন্টিক সোর্স থেকে তুমি এটা নিলা। হ্যাঁ, তো পরবর্তী কাজ কি? তোমার নিজের উইকনেস এবং নিজে কি করবা সেটা লেখা। এখন এই যে লেখা, এই ব্যাপারে অনেক ভেরিয়েশন আছে, প্রত্যেকের ব্যাপারটা আলাদা হবে। কোনো ইন জেনারেল কোনো সিস্টেম নাই বা ইন জেনারেল কিছু নাই যে এইভাবে ফলো করলে সবার জন্য ভালো হয়, না। তোমার নিজেকে স্টাডি করে, নিজের উইকনেস পয়েন্ট আউট করে নিজেকে লিখতে হবে যে আমি ওকে ফাইন, আমি 16-17 ঘন্টা করে পড়বো, আমি এই সময়টাতে ফিজিক্স পড়বো, কেমিস্ট্রি পড়বো, এই যে সময়টাতে আমি উদ্ভাসের কোয়েশ্চেন সলভ করব, এই সময়টাতে আমি এক্সাম দিব, এই সময়টাতে আমি বেসিক দেখব, এই সময়টাতে আমি কনসেপ্ট বুক দেখব, এই সময়টাতে আমি ইউটিউবের ভিডিও দেখব। মানে ইটস ডিপেন্ড অন ইউ। সো আমার যে কথাটা ছিল সবার জন্য, সেটা হলো গাইডলাইন ফলো করা অথেন্টিক সোর্স থেকে। তারপর একটা কোর্সের মাধ্যমে যদি তুমি তোমার নিজে গাইডলাইনটা ফলো করতে পারো, ইটস মানে টু গুড। তুমি যদি একটা কোর্স কিনো, যে কোর্সটাতে তোমাকে আসলে হেল্প করবে পার্টিকুলারলি সাস্টের জন্য, তাহলে তোমার ওইটা সবচেয়ে বেশি তোমার জন্য উপকারী হবে, তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আল্লাহ হাফেজ।